দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে আসছে বেশ কিছু পরিবর্তন। হ্যাঁ দর্শক, ইনজুরির কারণে রাফিনহা বাদ পড়ে গেছেন, অর্থাৎ ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে ইনজুরিতে পড়ে গেছেন রাফিনহা। তাই রাফিনহাকে বাদ দিয়েছেন কার্লো আনচেলত্তি। এখন রাফিনহার জায়গায় প্রথম শুরুর একাদশ থেকে মাঠে থাকবেন লুইস এনরিকে। যেহেতু ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক পারফরমেন্স দিয়েছিল এই তারকা। এছাড়াও ক্রোয়েশিয়ার বিপক্ষে একাদশে আরো কিছু পরিবর্তন আসবে, বিশেষ করে ডিফেন্স লাইনে পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ দানিলোকে এবার শুরুর একাদশ থেকে রাখতে পারেন কার্লো আনচেলত্তি। এছাড়াও বিটার রসকে দলে এনেছেন কার্লো, তাকেও সুযোগ দিতে পারেন। এরপর ব্রাজিলের মিডফিল্ডে শুরুর একাদশে দেখা যেতে পারেন আরও এক দানিলোকে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের মিডফিল্ডার দানিলো দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে কার্লো আনচেলত্তি তাকে শুরু থেকে রাখতে পারেন এবং ভিনিসিয়াস জুনিয়রও থাকবেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। এবং ইগোর থিয়াগো শুরুর একাদশ থেকে রাখার পরিকল্পনা রাখছেন কার্লো। মিডফিল্ডে কাভার দেওয়ার জন্য সেই আগের ক্যাপ্টেন ক্যাসেমিরো থাকবেন। ক্যাসেমিরোর সাথে শুরুতেই আমরা দেখতে পাবো গ্যাব্রিয়েল সারা এবং দানিলোদেরকে। এরপর আরেক জায়গায় যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছেন গোলকিপার লাইন। হ্যাঁ দর্শক, প্রথম ম্যাচে এডারসনের ব্রাজে পারফরমেন্সে, তবে এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে এডারসন থাকবেন না। ব্যান্তো কিংবা হুগো সোলজার, এদের মধ্য থেকে যে কোনো একজনকে শুরুর একাদশ থেকে রাখতে পারেন কার্লো। দর্শক, আপনাদেরকে কি মনে হয়, ক্রোয়েশিয়াকে কি ব্রাজিল হারাতে পারবে? তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।